ভালোবাসা রয়েছে। আজও যখন অহনা বলল যে সত্যম আমাকে বলবে বিয়ের জন্য হ্যাঁ বলে দিতে, আমার সত্যি খুব খারাপ লাগছিল। কষ্টটা পর্যন্ত এখনো আমার মেটেনি এই পর্যন্ত। তার উপরে তোমরা সবাই এসে আমাকে এইসব করছিলাম। আমার দ্বিতীয় বিয়ের কথা শুনলে হয়তো ওই বাড়িতে আবার ফিরে চলে আসবে। কিছু বললো না অহনা, উল্টে ডিভোর্সের জন্য রাজি হয়ে গেল। ডিভোর্সের দিনেও ও নিজের ভুল একবারও স্বীকার করে, উল্টে সাইন করে দিল। ওর তো কি ভাবছো তুমি? অহনার কথা ভাবছো তাই না? এখন তো পাখি পালিয়ে গেছে, কটা দিন আগে যদি ভাবতিস। আমি ওর বিষয় কিছু ভাবতে চাই না, না আমি অহনার বিষয়ে কোনো রকম কথা বলতে চাই। আমি ওর বিষয়ে কোনো রকম কথা বলতে চাই না। আর প্লিজ, আমি হাত জোর করছি, প্লিজ। চল। বাড়ির পুরুষদের নিমন্ত্রণ করলো না, শুধু মহিলারা যাবে, তাও 4-5 জন। কে লুকিয়ে বিয়ের ব্যাপারটাই বাকি। ভেবেছিলাম এবারের বিয়েটা বেশ ধুমধাম করে হবে। এখনো পর্যন্ত মেয়েটাকে দেখেইনি। বৌদি মেয়েটার ছবি দেখাতে চেয়েছে, মধ্যে থাকতেই চাই না। তোমাদের যা ইচ্ছে হয় তোমরা করো। এভাবে কোনো বিয়ে হয় নাকি বৌদি? এইবার ওর মার উপরে বিশ্বাস আছে, জন্য ও চিন্তা কম করছে। কেমন পরিবারের সঙ্গে বিয়ে দিচ্ছ বৌদি? কিন্তু ওদের সঙ্গে আমাদের একবার দেখা হওয়াটা তো উচিত ছিল। আসলে কি হয়, ওরা তৈরি করেনি, আমিও এটাই তৈরি করেছি।